কবরের মধ্যে আযাবের মধ্যে আছে, আমার নবীর সহ্য হয় না। ওই মুহূর্তে আমার নবী আল্লাহর ডাক দিয়ে বলেন, ও আমার আল্লাহ গো, ও আল্লাহ, এই সন্তানটা কবরে আযাবে ভুগতেছে। সন্তানের মা সন্তানকে বদদুয়া দিয়েছে, তুমি আল্লাহ কবুল করেছো, ঠিক আছে, এখন একটু মেহেরবানি কইরা কবরের উপরের বিছানাটা একটু খুললা দাও, যেন এই মা তার সন্তানের কষ্টটা ডাইরেক্ট দেখতে পারে। আল্লাহর হাবিব হলো মুস্তাজিবুদ দাওয়া, আমার নবী হলো এমন নবী, আল্লাহকে যদি বলে আল্লাহ দাও, আল্লাহ দিয়ে দিবে। আল্লাহকে যদি বলে আল্লাহ ধ্বংস করে দাও, ধ্বংস করে দিবে। আমার নবী যেই মাত্র বলছে, ও আল্লাহ কবরের সামিয়ানাটা খুললা দাও, সাথে সাথে কবরের সামিয়ানাটা খুলে গেল। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, দোয়া কবুল হওয়ার পরে মা তাকায়া দেখলো কবরের ভিতরে সন্তানটা এমন জোরে একটা চিল্লি মারছে, আল্লাহ, ও আল্লাহ গো, আর পারি না। এই কান্নার আওয়াজ শিমাল থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব, মানুষ আর জিন ছাড়া সব প্রাণীগুলা শুনতেছিল। ওই মহিলার সামনে সন্তানের কষ্ট যখন বাইসা উঠছে, আমি একটা কথা বলছি, আপনি আপনার মারে 1000 বার কষ্ট দিলেও একটা বার যদি সুন্দর করে ডাক দেন, যে এই মানুষটা সেকেন্ডে কষ্ট বুইল্লা যায়, ওই মানুষটার নাম হলো বাবা এবং মা, বাবা এবং মা, বাবা এবং মা। ও বন্ধু, মা যখন দেখলো সন্তানের কবরের মধ্যে আযাবের কারণে নাচতেছে, মা তো মমতার চাদর, মা তো মায়ার মা, কথা বলেন না বাজান, ঠিক কিনা? এই কষ্ট দেখা নবীরে ডাক দিয়া, নবী গো, আমি তো আল্লাহর কাছে বলছি আল্লাহ কষ্ট দিও, এমন কষ্ট দিব আমি আগে জানলে আমার জাদু মনির জন্য আমি বদদুয়া দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা বার বলেন না, আমার আল্লাহ যেন এই আযাবটা মাফ কইরা দে। এই জন্য আমি বাহুবল বইলা দিয়া যায়, দিগম্বরে বইলা দিয়া যায়, নবীগঞ্জে বইলা দিয়া যায়, 1000 কষ্ট দিয়া তাইকা মারে বিদায় দিয়েন না। আজকে মা আছে দেখে সন্তানের পাশে গেছে, মা মাফ করছে, আর মারে কষ্ট দিয়া যদি কবরে ঢুকাইয়া দাও, কে তোমারে মাফ করব? এই জন্য মা কষ্ট দিলে মার কাছ থেকে মাফটা চাইয়া নেন। আজকে রাতে যাই আমার পায়ে ধরে মাফ চাইবেন। আজকে বলবেন, আম্মা তাহিরি হুজুরে বলছে তুমি বদদুয়া দিলে নাকি আল্লাহ কবুল করে, তুমি দোয়া করলে নাকি বান্দা আল্লাহর ওলি হইয়া যায়। আপনারা জবান খুলে বলুন, মা বাবার দোয়া সন্তানের আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে কি করে না? মা তুমি আমার আগে যেও না গো মরে, সবাই কর না, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। সবাই, মা তুমি আমার আগে যেও না গো মরে। একটা জবানও বন্ধ রাখবেন না। আবু বকরের মা মাথার মধ্যে, মাথা মনে আসেনি, মনে আসেনি, মাথার মধ্যে কাপড়টা ঝুলাইয়া যতই বলেন না কেন, মা তো মাই, প্রয়োজনে কিডনি দিয়া হলো সন্তানের কিডনি দিবে, কথা বলেন ঠিক কিনা? ওই আবু বকরের মা মাথার মধ্যে কাপড়টারে পেছাইয়া ডাইরেক্ট আমার নবীর বাড়িতে নিয়ে গেল। আমার নবীর ডাক দিয়ে কয়, নবী গো, আপনার আবু বকর এসেছে। সিদ্দিক আকবরকে নবী দেখা নবী ডাক দিয়ে, হ্যাঁ আবু বকর, তুমি কেমন আছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আগে আপনি বলুন না কেমন আছি। আমার নবী ডাক দিয়ে কয়, হ্যাঁ আবু বকর, তুমি খাইছুনি? আবু বকর বলে, নবী গো, একদিনও তো হয় নাই, আপনারা দেখলে তো 7 দিনের খোদাও আমার সেকেন্ডে দূর হয়ে যায়। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসতে হবে এমন ভালোবাসা, জানের চাইতে কম না বেশি, কথা বলেন, এই দিকে পাগড়ি বসো, জানের চাইতে কম না বেশি? এই যুবক,
সেজদা পাওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না সেজদা পাওয়ার মালিক কে? জানের চাইতে নবীকে ভালোবাসতে হবে, কথা বলেন ঠিক কিনা? মা বাবার খেদমত করতে হবে। অন্তত এই তিনটা জিনিসকে আপনারা ক্লিয়ার হইছেন? কথা বলেন, তিনটা জিনিসকে ক্লিয়ার হইছেন? তো নবীকে ভালোবাসবেন সাহাবায়ে কেরামদের মতন। সাহাবীরা জীবন দিয়ে ভালোবাসে। ওই যে আমি ওয়াজে প্রায় গজলটা বলতাম, জন্ম আমার নবীর যুগে। ওরে বাপ রে, কমন পড়ছে কমন। আর এত করে বলছি সব আনকমন নাকি? হ্যাঁ, জন্ম হায় হায়, নবী শুনে কি শুনে না? জন্ম আমার নবীর যুগে, ও জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দেখিলে জন্ম আমার নবীর যুগে, আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসিত বেশে হযরতে বিলালের মধুর আযান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ, যুবক ভাইরা মুখ খোলেন, দয়াল নবীর পিছে নামাজ, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, আসল কথা বলবো, পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী। বিশ্বাস হয় না আপনাদের? ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, সারা পৃথিবী নবীর কাছে হাতের তালুর মধ্যে। নবী শোনার ক্ষমতা আছে না নাই? পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। ঠিক না? আপনি নামাজ পড়লে নবী খুশি, আপনি রোজা রাখলে নবী খুশি, আপনি দুরূদ পড়লে নবী খুশি, নবীর শান বললে নবী খুশি, কোরআন তেলাওয়াত করলে নবী খুশি। আপনি যখন গুনাহ করেন নবী বেজার হয়ে যায়, আপনি যখন সুদ খান নবী বেজার হয়ে যায়, আপনি যখন ঘুষ খান নবী বেজার হয়ে যায়, আপনি যখন দুর্নীতি করেন নবী বেজার হয়ে যায়, আপনি যখন মানুষকে হত্যা করেন নবী বেজার হয়ে যায়, আপনি যখন সন্ত্রাসী করেন নবী বেজার হয়ে যায়, আপনি যখন মুনাফিকি করেন নবী বেজার হয়ে যায়। তাইলে আমরা কি নবীকে খুশি করব না বেজার করব? আমার তো বাবা এমন একটা সমস্যা, আপনাদের মনে একটু কষ্ট হইতেছে নাকি? এই যে আমার স্যার বহুত কষ্ট করছে, ফারুক ভাই, ফারুক সাহেব অনেক কষ্ট করছে। উনি একবার এসে ভাইজান কাছে বলছে, তোরা একটু জিকির করতে কইন। তা আমি এটা শুনছি আরো 25 মিনিট আগে। সত্য নেই নাকি মিথ্যা কথা বলছি? তাহিরি এমনি হইছে, তাহিরি কেমন হইছে? আপনি মুখ দিয়ে কি বলছেন আমি বুঝি নাই, কিন্তু যে
এটার মধ্যে বুঝতে ফেলাইছি, কারণ যারা কথা বলতে পারে না, অনেক কাছে একবার সন্তান, এরা আইসা আমার সামনে বললে আমি বুঝি কি বলতেছে, মার হাবা জোরে করেন, আর ওখান একটু জিকির করে, জিকির করে। এই এলাকার মানুষ সব জিকিরের পাগল, কথা কন ঠিক না? শান গাইলে বড় ভাল লাগে, কথা কন ঠিক কি না? যাই হোক, আজকের ওয়াজের ভিতরে এই যে 1.5 ঘন্টার উপরে হয়ে গেল, আপনারা বলুন তো, আমি যেখানে বসেছি কথা যে বলছি, একটা কথা বিনা প্রয়োজনে এবং বিনা দলিলে কি বলেছি? কথা কোন এখানে বলছি? একবারে বলছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আয়াতটা মনে আছে হুজুর? হে ঈমানদারগণ, তুমি ঈমান আনো আল্লাহর উপর। কার উপরে? আল্লাহর। বাংলা তো বুঝতেছেন? জি, আল্লাহর উপরে, আল্লাহর উপরে আর রাসূলের উপরে। তাহলে সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। ভালোবাসবেন নবীকে, কথা বলেন না কেন? ভালোবাসবেন কাকে? লাস্টে বললাম মার খেদমত। এখন এই মুহূর্তে যদি মনে করেন নবীর বিরুদ্ধে কেউ দাঁড়ায়, ওই পাশে বাঁশ পাতা আছে না, বাঁশ পাতার গোড়ায় কেউ যদি বল্লম নিয়ে দাঁড়ায় যে নবীর বিরুদ্ধে আমি কথা বলবো, দিগম্বর মানুষ যদি শুনে যে ওখানে নবীর বিরুদ্ধে একদল আছে, আমরা কি দিগম্বর বসবো নাকি তারা দৌড়াইয়া শাস্তি ভার করবো? বাঁশপাতা দিকে তারা তেজপাতা বানাইয়া দিব, কথা বলেন ঠিক কিনা? কারা কারা নবীরে ভালোবাসেন হাত তোলেন। বাবা, এখন আরেকটা খেলা খেলবো, আরেকটা প্রেমের খেলা এখন এই মুহূর্তে খেলবো। খেলবো? প্রেম শক্তির দাম আছে তো? আছে তো? আমার কাছে মনে হচ্ছে যারা এখানে দাঁড়ায় রয়েছেন আপনারা সবাই ফিলিস্তিন যাইয়া ইসরায়েলের বাপ দেখাইবেন। এদেরকে বোঝা যায় যে স্ট্রং সোলজার, নাহলে এতক্ষণ দাঁড়ায় থাকা সম্ভব না। যদি আমি তার 1000 টাকা দিয়ে বলতাম যে দিগম্বর বাস স্ট্যান্ডের পাশে মোবাইল টোবাইল না টিপা দাঁড়াই থাকবা, একটা লোক দাঁড়াইতো না। আর নবীর আলোচনা শুনতেছে, মাগরিবের পর থেকে দাঁড়াই দিছে, এরা 1 নম্বর সোলজার, কথা কোন ঠিক কিনা? আপনারা যারা বসে আছেন তারা না, যারা দাঁড়ায় রয়েছেন, আপনারা কি ফিলিস্তিন যুদ্ধ করতে যাইবেন? হাত তোলেন, যাইবেন ইনশাল্লাহ? যারা বসে আছেন আপনারা সত্যি যাবেন তো ইনশাল্লাহ? নবীর জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন, আপনাকে জীবন দিবেন? নবীর মহব্বতে 3 সেকেন্ডে মাটিতে বসেন। অসুবিধা নাই, হেরা প্রেমিক, হেরা প্রেমিক, হেরা প্রেমিক, প্রেমিক, হেরা নবীর আশিক, হেরা আল্লাহর প্রেমিক, নবীর আশিক, কোরআনের পাগল, ইসলামের পাগল, ওলি আল্লাহর পাগল, মা বাবার পাগল, হকের পাগল, সত্যের পাগল। যদি অপশক্তিগুলো আল্লাহ, রাসূল, ইসলাম, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কসম আমরা এই দিগম্বরের মানুষ ওই সমস্ত অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। দাঁড়ান, এখন দাঁড়াইতে পারেন। আরাম পাইছেন নি? মানে পাটা একটু ভালো লাগছে নি? এটার নাম ওই তাহিরি। মারহাবা কোন? এরা নবীর পাগল, এরা নবীর আশিক, এরা ভালোবাসে, ওরা কথা দিয়ে কথা রাখে। যারা কথা দিয়ে কথা রাখে তারা মুমিন, কথা বলেন ঠিক কিনা? যারা কথা দিয়ে কথা রাখে না ওরা মুনাফিক। আমরা নবীকে ভালোবেসেছি, একবার বলেছি আমরা কখনো টাকার কাছে ঈমান বিক্রি করব না। আরো যদি ঈমান বিক্রি করব, সবাইকে আমার সঙ্গে একমত? হাত তোলেন, এবার হাত তোলেন সবাই। একটা স্লোগান হবে, সবাই দেন, সবাই স্লোগান দেন, স্লোগান দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লামা তাহির হুজুরের আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার, তাহির হুজুরের কিছু হলে অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আল্লামা তাহিরের বই নাই, শুনেন, ঘরে ঘরে আগুন লাগাইছ না, এটা একটা কথার কথা। মামলা করছে একটার পর একটা, ওয়ারেন্ট ফাইলে হনে ধরে নিয়ে যাবো, কই নিব? জেল নিব, জেল নিয়ে রাখবো। আমি একবার বলছি, আমাকে নিয়ে জেলে যে জায়গায় রাখবেন, এই জায়গাটা আমারে দিয়া পূর্ণ করেন না।
এই জায়গাটার একটা সুৎকুর নিয়ে পূর্ণ করেন। সুৎকুর রে মানে সুৎকুরে ধরতে যে আমার একটা মজা লাগে, সাফার দাঁত ফলাই দি মুদের শিরা। মসজিদের মধ্যে যাই সুৎকুররা সর্দারি করতো, শরীরটা কি মানে মিয়া? মসজিদে সুৎকুরের সর্দারি চলব? এই পোলা পান্ডি করে সুদ কি চলবে? ঘুষ চলবে? দুর্নীতি চলবে? আপনারা এক থাকেন, শুধু পারি না আপনাকে লাগিয়ে। আপনারা সুন্নিরা যদি শুধু আমার কথাটা শুনতেন, আজকে থেকে ওয়াদা করেন সুন্নির ভোট সুন্নিরে দিব। ওয়াদা আসেনি? এখন আমরা দেখবো যে কোন নেতাটা সুন্নি, কেমন হবে খেলাটা তখন। আগে আমরা এক হব, এক হওয়ার পরে আমরা সুন্নি জামাত একটা শক্তি অর্জন করবো। তাহলে দেখবেন সব রাজনীতিবিদরা এসে কেব বাজান কেমন আছেন। আমরা ওইলে জায়গা ডাইনে, আরেক দল জায়গা বামে, বাফে জায়গা সামনে, ফুতে জায়গা পিছনে, বউ জায়গা ম্যাডামও। এই অবস্থার কারণে সুন্নিরা আর বিচারা পাওয়া যায় না। এখন থেকে দেশের ক্রাইসিস মুভমেন্ট আপনার বুঝতে হবে, যারা মাজারে আক্রমণ করেছে, মাজার ভেঙেছে, সুন্নিদের বিরুদ্ধে দেখে দেখে মামলা দিচ্ছে, তার মানে বোঝা গেল তারা ভবিষ্যতে আরো জ্বালাইব। কথা কম ঠিক না? আমরা সুন্নির একটা শক্তি অর্জন করতে চাই কি চাই না? আপনার রেডি থাকেন, সেই বার্তা আসতেছে। আপনি যে এর পিছে ঘুরেন, গড়াই নাকি খাওয়ান দিয়া দে, খাওয়ান দিয়া দে। আর নবীর জন্য সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমরা সুন্নি হয়ে সুন্নিকে ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? সবাইকে আমার সাথে একমত? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। অনেক কথা বলে ফেলেছি, অনেক চিল্লায় ফেলেছি। এই চিৎকারের কারণে আপনারা অনেকে হয়তো বিরক্ত হয়েছেন। বিরক্ত হবেন না। আমি তাহিরি হুজুর ঠান্ডা কথা বলতে পারি না, আমি কখনো নরম কখনো গরম। আপনি আপনার বাবা আপনি কষ্ট দিবেন, তাহিরি কাছে মুরিদ হয়ে আব্বা আব্বা করবেন, আপনার মতো মুরিদ আমার কাছে টাইম নাই। আপনি সুদ খাইবেন, আবার আমাকে দাওয়াত করে নিয়ে কই মাছ খাওয়াবেন, আপনার মতন এমন দাওয়াতি দরকার নাই। কথা বলেন না কেন? যাক, আল্লাহ আমাদের সকলকে ফিরে কি ধরে ফুরান ডায়লগ বন্ধ কর। কই দেয় নতুন নতুন আরেকটা দাওয়াত আছে, আরেকটা দাওয়াত আছে রাত সুরত, জানুয়ারির 2 তারিখে বাদ এশা একদম সাথে সাথে আমার দাওয়াত আছে। আবার 10টার পর 10টায় যে মাইক ধরবো রুকুনপুর, এরপরে 2:30-এ যায় মাইক ধরবো শমশেরনগর, এরপরের দিন যাব চট্টগ্রাম বাঁশখালী, এরপরের দিন আবার দিনের বেলা হেলিকপ্টারে নীলফামারী, সেখান থেকে আবার আসবো চট্টগ্রাম বাঁশখালী। কি জ্বলে নাকি? এগুলো অনেকে সহ্য হয় না, সহ্য হয় না। আমি বলি যে এটা আমার ক্রেডিট না, আল্লাহ আমার বাজেটে রাখছে খেদমত, আমি খেদমত করি। যখন আল্লাহ আমার তকদিরে রাখবে না, তখন ঘরে কোনায় বসে থাকবে। এটাই বাস্তব। কথা কোন ঠিক কিনা? সিনজেওয়ালা যাহা পারে আমি তাহা পারি না, আমি যেটা পারি এটা সিনজেওয়ালা পারে না। এটা গায় রে ফুলা রে ফুলা। মদিনাওয়ালার দেশত হইল জাগানো মদিনায় রাখি আইতো সাই, হইল জাগানো মদিনায় রাখি আইতো সাই। হতন ফরে তারাও যারা আসলে মদিনায়, মদিনা সা আইলো নাকি সাই আইলো জান্নাত। ঠিক না? এটা হলো চট্টগ্রামের গজল। মারহাবা কোন আসেন দাঁড়াইয়া নবীর সালাম দেয়া নবী সালাম